কিন্তু বাউ কেউ তো কোথায় করে। এই সিন্ডিকেট বন্ধ হলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পাবো, কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো। পুষ্পা হলো সিন্ডিকেটের মা। বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটের এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া, কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই। তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। ইস, এই বছর মিস করে নিলাম, সামনের বছর বই মেলাটাই করবো। এখন সফল হবো কি করলে ওই দেখো। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবার গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। কিন্তু ভাও একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই বাউ, এই কামের লিগা তো আমাকে শিবাল্লি ভাবে আছেই। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধোঁয়া উঠবে না, ধোঁয়া না উঠলে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি এলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আরে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমা রূপে কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনে। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়, এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না। তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি কোনো কবিতা? পেলা নার্সারি বলো না তো, এর থেকে ভালো লাগবো। এই, তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাবো? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনটা দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি, আর আজকে আমি সফল। ওইটা সবাই করতে পারবো না, কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো। কিন্তু বাউ কেউ তো কোথায় করে। তুইও চুপ। এই সিন্ডিকেট বন্ধ হলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পাবো, কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো। পুষ্পা হলো সিন্ডিকেটের মা। বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটের এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া, কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই। তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। ইস, এই বছর মিস করে নিলাম, সামনের বছর বই মেলাটাই করবো। এখন সফল হবো কি করলে ওই দেখো। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবার গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। কিন্তু ভাও একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই বাউ, এই কামের লিগা তো আমাকে শিবাল্লি ভাবে আছেই। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধোঁয়া উঠবে না, ধোঁয়া না উঠলে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি এলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আরে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনো
নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়, এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না। তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি কোনো কবিতা? পেলা নার্সারি বলো না, তো এর থেকে ভালো লাগবো। এই তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাবো? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনরা দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল, ওইটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো,